তীব্র গরমের মধ্যে নির্বাচনী উত্তাপ, দুই মিলে উত্তপ্ত ভারতের নির্বাচনী মাঠ। ৪৪ দিনের এ নির্বাচন যজ্ঞ চলবে ৭ দফা, যার প্রথম ধাপ শেষ হয়েছে। ক্ষমতা ধরে রাখতে জোটগতভাবে ৪০০ আসন জয়ের স্বপ্ন দেখছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। এককভাবে মোদির টার্গেট ৩৭০ আসন। তবে প্রথম দফা ভোট গ্রহণ শেষে বিজেপি নেতাদের আত্মবিশ্বাসে কিছুটা চির ধরেছে। ১০২ আসনে গড়ে ভোট পড়েছে ৬৩%, যা গেল বছরের চেয়ে ৪% কম। তীব্র গরম ও অন্যান্য কারণে ভোটারের সংখ্যা আরও কমতে পারে পরবর্তী ধাপে, এমনটাই শঙ্কা করছে নির্বাচন পর্যবেক্ষকরা। ক্ষমতাসীনদের প্রতি রাজপুতদের অসন্তোষ ও সেনা নিয়োগে বিতর্কিত অগ্নিবীর প্রকল্পের কারণে রাজস্থান, উত্তরাখণ্ড, হরিয়ানা, পাঞ্জাব ও উত্তরাঞ্চলে ব্যাপক চাপের মুখে বিজেপি। বাধ্য হয়ে ৪ বছর মেয়াদী প্রকল্পটি নিয়ে নতুন করে ভাবার কথা জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। অসন্তোষের পালে নতুন করে হাওয়া দিয়েছে চলমান কৃষক আন্দোলন। গেলবার পুলওয়ামা, মালাকাট কাণ্ড ও পাকিস্তানি স্ট্রাইক নিয়ে ভারত জুড়ে ব্যাপক আলোড়ন তুলেছিলেন মোদি। আশা ছিল রাম মন্দির ইস্যু আরও সাড়া ফেলবে, কিন্তু তা বাস্তবায়ন হয়নি। বিজেপির জন্য দুর্ভেদ্য দুর্গ ভারতের দক্ষিণাঞ্চল। ২০১৯ সালে এ অঞ্চলে ১৩১টি আসনের মধ্যে মাত্র ৩০টিতে জয় পায় বিজেপি। ভারতের মোট জনসংখ্যার ৫% বাস এ অঞ্চলে। দেশটির মোট জিডিপিতে দক্ষিণের ৫ রাজ্য তামিলনাড়ু, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, কেরালা ও তেলেঙ্গানার অবদান রয়েছে ৩০%। বিশ্লেষকরা বলছেন, এখানে গেরুয়া নিশান ওড়াতে না পারলে ৪০০ আসনের স্বপ্ন অধরাই থেকে যাবে বিজেপির। স্বাধীন ভারতে ৪০০-র বেশি আসনে জয়ের রেকর্ড কেবল একবারই হয়েছিল। ইন্দিরা গান্ধী হত্যাকাণ্ডের পর ১৯৮৪ সালে এ রেকর্ড গড়ে কংগ্রেস। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।